নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন সকালবেলার বাসি কাজকর্ম সব হয়ে গেছে, যেগুলো থাকে। আর মা ওদিকে বাগানের দিকে কোথায় দানা বসাচ্ছে, কোথায় কি কাজ করছে, বাগানের দিকে আছে। আর আমি ঘরের দিকে এদিকে সব কাজ সেরে, আর এখন সকালে আবার খাওয়ার ব্যবস্থা কিসে কি হয় দেখি। মাঠ ধারে যাব। আজকে সৌরভের স্কুল যাওয়ার নেই, যে কারণে সকালবেলা উঠেই একেবারে প্রথমে রেডি করে দেওয়ার যে ব্যাপারটা সেটা নেই। একটু বেলাতে হলেও দেরি হলেও অসুবিধে নেই। তো আমি এখন থেকেই আজকে ডায়েরির পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর সোনামার শরীরটা অনেকটাই এখন ভালো। ওর তো ওষুধ খাওয়ানো হয়েছিল, খেয়ে এখন ভালো আছে। ঘুমাচ্ছিল, আমি তখন পাশ থেকে আস্তে আস্তে উঠে গেছিলাম। তো এবারে উঠে পড়েছে, ওর বাবার কাছে বিছানা থেকে তুলতে হবে, নিতে হবে। আবার ওর বাবাও বেরোবে তাড়াতাড়ি করে। ও বাড়ির ওখানে কালকে কাজ হয়নি, আজকে কাজ হবে। তো ওর জন্য একটু চাটা করব। সব মিলিয়ে এখন যা যা করব কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন। সকাল থেকেই একেবারে রোদ আছে, খারাপ না। আর নদীতে এখন সকালের জোয়ার। ওদিকে একেবারে সন্ধ্যায় সন্ধ্যায় হচ্ছে। তো বেশ কয়েকদিন কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি এরকম জল ওঠা, মানে জোয়ারটা একদম নিচের দিকে ছিল, মরা কোটাল ছিল। একটুখানি করে জল উঠতো আবার নেমে যেত। কাউকে তো দেখছি না জাল ফেলতে, মাথা থেকে ও মাথা ফুল জোয়ার। মাছ এমনি এগোনে সেরকম একটা আসেনি, মা ওই রাত্রি করে ফেলছে, তত একটা ভালো পাচ্ছে না। নীল আকাশ। আমি ওদিকে বাড়ির দিকে কাজ করছিলাম, আর মা এইখান থেকে একটা বড় আলু গাছ হয়েছিল, তুলছিল দেখছিলাম খুঁড়ে, তারপর নিয়ে বাগানের দিকে গেছে। You want to we all have voluntary muscles are long এখানটায় পড়তে and বসেছে, ও পড়তে লাগুক, আমরা এদিকটা সামলাই। cylindrical. Voluntary muscles are short and spine of bones. Bones protect the delicate organs of our body. হাড় আমাদের ছোট ছোট অর্গানগুলিকে প্রোটেক্ট করে। The skull protects the brain and eyes. আমাদের স্কাল ব্রেন এবং চোখকে প্রোটেক্ট করে। লাংস অ্যান্ড হার্ট আর প্রোটেক্টেড বাই দ্য রিবকেজ। লাংস বড় আলু গাছ উঠিয়ে বসালি হবে। আলুটা যদি না ভাঙে তা কেউ না। এ উঠবে কোথায় এই কলা গাছ? কলা এগুলো পড়লো ছাগলের, ওই যে কদিন ছাগল ছিল, ছাগলের প্রতি ওই সার। বলছি কি আজকে এই উনুনে রান্না করা যাবে? বন্দি করা যাবে, বৃষ্টি আসছে না। মনে ভালো মন্দ কি রান্না নেই। ভালো মন্দ রাঁধবো না নিরামিষ রান্না করবো, সেটাই একটা ব্যাপার। নতুন উনুনে রাব্বা কি ভালো তা ওর বললি কি দিতে পারবো। ওই জন্য বাজারে যেতে হবে, দেখে আমি উনুনটা আলগা করে দিয়ে আসি। যে বড় আলু গাছ এইখানে বসে গেল, এখান থেকে হবে, মানে পথের ধারে হয়েছিল রাস্তার পাশে। এইটা গড়তে পারছে, আমি তাই ভাবছি না আমি কখন থাকবো না কোনে থাকবো। আর এই গড়তে সব খেয়েছি। একখান বড় আলু উঠেছে, বিশাল বড়, সেটা এই তো কলা গাছের গোড়ায় দিস এই দিস। আজকে সে দুপুরবেলা যা রান্না হয় হবে কোনে, সকালে তো সেই খুদবুড়িটা হবে না, হবে না। মরিচ গাছে কি সুন্দর টক ছেড়ে আমি উপরে তুলে নিয়ে গিয়ে বসাই। মরিচ গাছটা মনে হচ্ছে, আমি মনে করলাম পানের পাতা। না পান গাছ এই সারাক্ষণ ঘাড় মেরে দিয়ে রাখিস। এখানে পান গাছ, এখানে মরিচ গাছ, ওর পাশে একটা পেয়ারা গাছ হয়েছে, তো ওটা তুলে নিয়ে যাবো বলে ওরা লিখে দেয়।
উনুনটার এই অবস্থা, এর ঢাকাটা খুলে দেবো এখন। আর এইখান থেকে কিছু ঘাস কুটো উঠেছে, এইটা পরিষ্কার করে গোবর মাটি দেবো, দিলে পরে হয়ে যাবে। মুখগুলোও শুকিয়ে গেছে তো ভালো। গায়ে একটু গোবর মাটি দেওয়া হয়নি, মনে হয় সে এলাম আর উনুন ঠিক আছে না? ওই পাতার বস্তা এক বস্তা এনে এখানে রান্না করলেই হয়ে যাবে। কিন্তু কি রান্না হবে সেটাই একটা ব্যাপার। প্রথম দিন উনুনে কি করা যায়? দেখো লাউ দানা পুরোলে কিন্তু তার লাউ গাছ বেরি ভর্তি। উনুনে পায়েস পরমান্ন দিয়ে শুরু করতে হয়। খুদবুড়ি খেয়ে নেই, তারপরে এসে করতেছি। জায়গা আবার যদি ব্যবহার না করলে শুধু ঘাস কুটো ওঠে। তুমি আসো, এসে হাত মুখ ধুয়ে ওই খুদবুড়ির ঝামেলাটা তুমি না মেটালে আমি পারবো না। খুদির যাও হলেই পারবো, ওই বুড়িটা একটু সমস্যা করে। এসো সকালে উঠে যাব কাজের সাইডে, এক কাপ চা খেয়ে বেরোবো। কালকে রাত্রে থেকে নাক মুখ ঝাই ঝাই করছে, এক মাথার থেকে ধরছে তো, ঠান্ডা লেগেছে। আগের ঘুরেছে বাবুর ধরে। তারপর বুনু, তারপর তোর। আমরা কিন্তু এখন লাইনে আছি। অসুবিধা নেই, ভালোই যাবে। মেয়েটা তো এখন ভালো। ওষুধ সঙ্গে সঙ্গে খেতে হবে। তুমি তো ওষুধ টষুধ কিচ্ছু খাবে না, তুমি ভোগো। সৌরভেরও ওষুধ খাইয়ে আবার ভালো, ওষুধ না খেলে এখনকার কিচ্ছু সারে না। ওই ঘাসের কোলে সেলা বুলে পাওয়া গেছে না রাস্তার ধারে না? রাস্তার ধারে সেদিন কাজ করতে গিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, বাড়ি নিয়ে আসা হয়নি। আর ঘাসের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। আখ কাটতে উলেছিল, হ্যাঁ, তার খুঁজে পাচ্ছে। দাটা জং পড়ে গেছে এই বন্যাতে। আষাঢ়টাও পড়ে গিয়ে রোদি দেখতে। আমি ওই ঘাস পরিষ্কার করতে গিয়ে দেখি এর এই আষাঢ় দেখা যায় যে এই যে সে দা বুঝলে আর পাইছে জং ধরে গিয়ে নেট পেয়ে পেয়ে জং ধরে। খুদবুড়ি চালু হয়ে গেছে, চালু শুরু আরম্ভ। খুদ আগের দিন খাওয়া হয়েছিল এরকম খুদবুড়ি করে, তখনও ঠাম্মা ছিল বলো বলো তো সেই। হ্যাঁ আগে বলতো খুদবুড়ি, এখন আর বলে কই, এখন বলো খুদের চাংড়া। ওই সেই খুদির চাংড়ার খুদবুড়ি একই। ওই খুদ যেটা চালের অবশিষ্ট মানে কুচি কাচি বেরোয় যেগুলো ঝাড়লে ধান ভাঙালে, তো সেই বাবা কিনেছিল। বাবা এই আতপ চালের খুদ, তারপরে গিয়ে আতপ চাল এখানে ওখানে ও ঠিক জোগাড় করে এনে, বৌমা এগুলো নিয়েছি বলো, ছেলের সঙ্গে বলবে না। আর ও এই আতপ চালটা খাওয়া তো ঠিক না বাবার জন্য, কিন্তু পছন্দ করে খায় আর বারণ করে, সেগুলো আবার আমার ধারে মিটে যায়। তো এই সবাই খাওয়া হচ্ছে। বাবা কাল রাত্রেই বলছিল যে একটু খুদির যাও পুরো, মানে টোটালটা ঘুঁটে ফ্যানে ভাতে টাইপের খুদটাকে করা, ওটা খুদির যাও। তুমি ওদিকে ফিরে কি করছো? খাইতে প্রিয় জিনিস তো। আর এই খুদবুড়ি হচ্ছে কড়াইয়ের গায়ে দিয়ে পুরো একদম পিঠের মতো করে তোলা, ধোসা টাইপের, ভাপা পিঠে টাইপের। সেই ইডলি ধোসা টোসা ওইসব। আমার তো ওইগুলো ভালো লাগে না। খেয়েছো না ওইসবগুলো? হ্যাঁ ভালো লাগে না, আমরা খেতে পারি না। খুদবুড়ি উঠে যাচ্ছে। তুমি কি করছো? খুদবুড়ি খাবে? উচ্চা চটকে ধুয়ে নিছি, আর ওতে কোন থাকে, কোনটাও বাড়ি করে দিছি। আর ওই এইবার কড়াই একটু তেল দিতে হবে, না তেল লেগে যাবে। কিরম লাগে খুদবুড়ি? খুদ আগে প্রথমে একটু ভরি নিয়েছি, এইবার কড়ার গায়ে লাগিয়ে দেবো। আমার তো চেটাই বেটাই কিছু লাগবো না, গোবর দেওয়া যায় না, বুঝে গেছে। আবার মাটির দেশে মাটির মানুষ খুদবুড়ি খাচ্ছে। খুদবুড়ি কই জলে পটটা কই? ওইটা প্রথমে ভাপিয়ে নিয়েছে তো। হ্যাঁ, এবারে এই অল্প অল্প করে দেবো। ভালো লেগেছে? এক্ষুনি একটা তুলে দিল মা।
অর্ধেকটা তুমি যাও, অর্ধেক এদিকে যাও, তোমার চলতে থাকো, আমার চলতে যাও। না না মাছ দাও ওদের মাছ আমার দেবো এবারে। ওটা মাঝে আসো আসো আসো। গরম 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 খাচ্ছে। আসো তো না সে বাচ্চা আসো। গরম গরম আমরা খাচ্ছি, তুমি আসো খাইয়ে না। কালকে হাট বাজারের ব্যাগ এখনো জিনিসপত্র বের করা হয়নি। দেখি ওদিকে সব আবার আম খাবে, আম কেটে নি। খাইনি এমন জিনিস আছে খাও, আজকে ভালো লাগছে না কিন্তু এমনি আগে তাই খাই ও খায়, ওই কি হয় বলো তো, এটা একটু শক্ত তো আছি, ওদিকে এইখানে একটু ভালো লাগে, ওই জন্য খেতে আসে। এই পটটা একটু জল হয়ে যাবো। এ কে আসছে এখানে, কে আসছে ঘষে ঘষে রান্নাঘর থেকে? আরে এগুলো কি, এগুলো কি বলো? আম বলো, আম। আমিও খেয়ে নিলাম, সৌরভ সোনারও আম কেটে পান্তা দিলাম, সব খাচ্ছে, মাও শেষে খেতে বসেছে। এই সোনামাকে নিয়ে আমি এখন বাইরে আসলাম। সে তো মোটামুটি এ মাথা ও মাথা এদিক ওদিক চলে যাচ্ছে, এবার সবাই একসঙ্গে খাচ্ছে, আমি ওকে নিয়ে বাইরের দিকে আসলাম। আর বাবা খেয়েই একটা জাল নিয়ে নদীর পাড়ে চলে গেছে। আর মা বলে দিচ্ছিল গিয়েই উঠে আমি যেখানে খেমন ফেলি সেখানে ফেলবা। তো দেখি যাই কোথায় কি খেমন ফেলছে। ও ও ও শুধু ও ও করে সবার ডাকবে। ও উঠেছে আজকে ছু। মা এগুলো কি শোনা মা? দেখো কতগুলো মাছ পড়েছে, কেউ ফেলছে না তো আজকে এখনো। কি বালতিতে এগুলো ঠাকুরদা কি দিচ্ছে বলো? মাম। মেয়ে মাম বলতে শিখে গেছে। আচ্ছা আপনি মাম। ঠাম্মা তো বালতি ঝুড়ি হাঁড়ি যা হাতে থাকবে ঠাম্মার কাছে থাকলে মেয়ে বলছে মাম, ঝুঁকে পড়ে ও ধরবে। অনেকগুলো পেয়েছে, অনেক কটা হয়েছে। ওই যেদিকে বেঁধে গেছিল ওদিকে আর পাইও না, এই সাইডে আগের দিন বেঁধে গেছিল। ওই দূরে একজন নদীর চরে চান করতে এসছে, দেখতে পাচ্ছি, ডুব দেবে। ওই এক খামনে যা উঠেছে বোধহয়, এটা আর কিচ্ছু উঠেনি। ওই সামনে মার ওই ডাল পোঁতা আছে, ওর সোজা করে মারে দেখো কি হয়। বাবু খাওয়া হয়ে গেছে? এই খামনেও অনেক মাছ পড়ে। তোর ঠাম্মার খাওয়া কত? খাচ্ছে তো মাছ পড়েছে। বাবা এটা পালিয়ে গেছে, ওই দেখো। যেতে হবে তোমার, যেতে হবে, যেতে হবে। এই যে ধরে নিয়েছি, কত মাছ করাতে পারছি না। দেখ বাবু বুনুর অবস্থা দেখ। ওটাও চলে যাচ্ছে। ওই দেখি একটা কত সাদা মাছ পড়েছে, খয়রা মাছটা। মাছ পড়ছে দুখামনে পুরো সাদা হয়ে পড়েছে। আর মাম মাম ওই আবার একটা খামন ফেলছে, দেখি কি হয়। বলো বলো ঠামার বলো। মাম মাম ফুটছে মাম। হ্যাঁ তুই আয় তখন নে। সকালটা এখন আমার নাওনি, অনেকক্ষণ না নিলে ঠাম্মার মেয়ে ওরকম করে। এরকম মাছ আমি কুড়াতে পারছি না, ওর করলে নেবো এই মাছ যখন পড়ে না একদম কিন্তু সাদা হয়ে ওঠে তখন বাতি ভাল লাগে না। ইলিশে খয়রা আর আমুদি আমার আমার ঘুরে ফিরে যাবে করতে চায় না, মাথা বেঁধে না।
ছাড়া মালি ঘুরে যায়। আমি মনে করছি ফাটা লেগেছে সকালবেলা দিব। মারো তাই না মারো। ও জালের কাঠে জড়িয়ে গেছে আর মাছ পড়ে। তাও পড়েছে রে বাবা, কতগুলো পড়েছি দেখো, বড় বড় জালটা ভালো করে খেলিনি। তাড়াতাড়ি চল তোর এইগুলো করবে পুলিশে পাই। ও ঝুলিয়ে থাকি না। রাত্রিতে ভালো মাছ করতে। এদের আনা এদের উপরের দিকে আন, এই দিক উপরে ছাড়া মারলি সব পুড়ে যাচ্ছে। ছাড়া তুই দেরি হয় না একটা চাকরি, একটা চাকরি ভোর দিন ছাড়া পেতে হবে। ছাড়া মার মাইয়া কলে দিলে খাবো না। এই এক কাজ করো, ওরা আমার কাছে দাও, আমি কোলে নিয়ে আর ওই সেন্টারে তো খাবারটা নিয়ে আসি। তাই ওইরকম খয়রা করলে তখন চোখই লাগবে। এই খয়রা মাছ বড় পড়লে সব কটা ছোট ছোট, আর ওই কটা বড় বড় হলে পুরো তলা ছেড়ে যেত। ধর মাছ যাই চলো তোমার একটু ঘুরি নিয়ে আসি। যাই যাই ওদিকে টাইম হয়ে যাচ্ছে, যাই ওদিকেও যাওয়ার তো দরকার। জাল তুললে সাথে সাথে একজন না ছাড়ালেই মানে ধরে ধরে না নিলে তাহলে তুমি আসো তো এবার মেয়ে নিয়েছি, তুমি তাড়াতাড়ি রাত্রির চেয়ে ভালো মাছ দুটো আনছিলে মাছ। এত ঘন খাওয়ান মারলে মাছ পড়বে না। আর ওই ধারে সরে গিয়ে খাওয়ান মারো, অনেকটা দূরে যাবো। হাঁটা হাঁটা ওই ধারে হাঁটো, এই মাছটা হাঁটাই গিয়ে মারো।
হ্যাঁ কাকিমা আসলেই আমার বলবে কানের ভাল লাগবে, গলার ভাল লাগবে। এই কানেরটা আমাদের একজন দিদি দিয়েছিল, হাড় কানের ছেট, তার থেকে পরেছি। মাও আগের দিন বলছে বলে ভালো লাগছে। ভালো লাগছে। আমার টাটা করো। ঠিক আছে, টাটা। আমার খাওয়ার নেওয়া হয়ে গেছে, আমরা আসি। ঠিক আছে, সকালবেলা উঠেই বেরিয়ে গেছে, ওখানে তো কাজ হচ্ছে। কেউ আসবে যতই না, সে আর আসছে না, এই মাস থেকে আসছে না। আর একটু সমস্যা হচ্ছে, তাহলেও কাজটা তো আগে দেখতে হবে। এদিকে যা হয় হোক, মিস্ত্রিরা তো জানো কিরকম, নিজেরা না থাকলে হয় না। এই তো আসতেছে লোকজন, একে একে আসছে, বসে দিয়েছেন সব আসবে। কাকিমা আজকে এত লেট কেন? আমরা ফার্স্ট হয়ে গেলাম। হ্যাঁ ঠাম্মা পান্তা খেয়ে উঠে এখানে শুয়ে পড়েছে। তো এরম জায়গায় শুয়েছ কেন? বসে বসে মাজা ব্যথা করতে, তাই টক্কর শুয়ে পড়ে। আর আমরা এসে জল টল খেয়ে বিছানা পেতে, এই যে তুলতে পেরেছ? তা শো তুমি, ঠাম্মা বলে এক্ষুনি চান করে উঠবো, তো আর কি। এই যে এখানে টিপের পাতা পুরোটাই ওর দিয়েছি, আমার কপাল থেকে তুলে নিচ্ছিল। এ মা এদিকে এদিকে এদিকে, এ মা এ না ওই না, তোলো, কত তুলতে পারো। একটা তুলবে কেন, তুমি পুরোটা তোলো। এই টিপগুলো না কেমন একটা, মানে তুললে পেছন থেকে কাগজ উঠে যাচ্ছে। এবার ওই কাগজ তুলে আর কপালে দেওয়া যাচ্ছে না। তো ও যা পাচ্ছে করতে লাগুক। প্রত্যেকটা টিপ তুলতে গেলে পেছনে কাগজ ছিঁড়ে যাচ্ছে। পাশের বাড়ি পুকুর শেষে আছে, তার চুনো মাছ ভর্তি। তো ওই সবাই দেখছে, তাই নেওয়া, তাই দিয়ে দুটো চিংড়ি মাছ আছে এতে। হ্যাঁ তালি দিয়ে চিংড়ি মাছগুলো বসে নেবো ওখানে। আমাকে তো কিচ্ছু করিনি। পুকুরি চুনো মাছ হয়নি তো, চুনো মাছ যা তা আগে এই পুকুরি খোলে কটা। ওই পুকুরটাই হবে এখন মনে হচ্ছে, ওই বাড়ি পুকুর। এতে সব মৌরলা পুঁটি। হ্যাঁ মৌরলা পুঁটি, চিংড়ি। এই চিংড়িগুলো বেছে নিতে হবে, তুমি শক্ত মতো হোক। আর মৌটি মাছ ভাজা টাজা খাওয়া যাবে, এমনি বেশি হলে আমদানি হলি তখন আর। দেখো অবস্থা দেখো, বারান্দায় ওখানে নিয়ে বসেছিলাম। মাম মাম দিকে চাও। এখন আর কিছু পেয়ে ফেলে দেয়, নিজে আর নেয় না। ধর 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 ধর। আজকে একটুখানি শরীরটা ভালো, বুঝলে মা, বোঝা যাচ্ছে। আমরা এখানে বসেছিলাম, বসে বসে একটু ফোনে কাজ করছি। আর সোনামা এই বিছানায় একবার এদিকে একবার সেদিকে একবার করছে। বসো বসো বসো, আর বসো। এইবারে ওই ডাইনিংয়ের ওইদিকে নিয়ে যেতে হবে, বুঝলাম এবারে।